কয়েকটা ওকে অ্যাকচুয়ালি কিছু হচ্ছে ফ্যাক্টরিয়াল রিলেটেড প্রবলেম, ফ্যাক্টরিয়ালের কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে না জানলেই না, এইগুলা জানলে এই আমরা আরো অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে, আরো অনেক বলতে মানে এই প্রবলেমগুলোকে ভিত্তি করেই এর কিছু ভেরিয়েশন প্রবলেম থাকে, যে প্রবলেমগুলা তোমরা চাইলেই এই আজকে কিছু টপিক শিখ বা যে হচ্ছে তোমাদের যে লাস্ট একটা নাম্বার থিওরির কন্টেস্ট দিছিল এই কিছু প্রবলেম ছিল যেগুলা আজকে যে টাইপের প্রবলেমগুলো আমি কথা বলবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল যদি আমি বলি যে সাপোজ তোমার কাছে একটা নাম্বার আছে n, তোমার কাছে একটা নাম্বার আছে n, এই নাম্বারের এই n এর ডিজিট সংখ্যা কয়টা? সাপোজ যদি বলি 8, 8 এর নাম্বার অফ ডিজিট হচ্ছে একটা। সাপোজ নাম্বারটা যদি হয় 15, তার নাম্বার অফ ডিজিট হচ্ছে 2। সাপোজ 129, এখানে নাম্বার অফ ডিজিট হচ্ছে 3। ঠিক আছে, সো এই কাজটা সবাই শুনে মনে করতেছো আরে ভাই এটা আবার তেমন কঠিন কি, এই জিনিসটা তো আমরা ইজিলি পারবো। হ্যাঁ আমি জানি তোমরা সবাই পারবা, যে আমরা জানি এটা কিভাবে বের করে। এটা বের করে হচ্ছে আমরা একটা লুপ চালাই দেই, চালানোর পর কি করি যে যতক্ষণ দেখি যে n 0 হচ্ছে না ততক্ষণ n কে 10 দিয়ে ভাগ করতে থাকি, এবং যতক্ষণ লুপটা ইটারেট করে ততক্ষণ একটা কাউন্টার চালায় রাখি, এবং আমরা যখন লুপটা অফ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে ওকে কাউন্টার ভ্যালু যত ততই হচ্ছে নাম্বার অফ ডিজিট। সিম্পলি বলতে গেলে সাপোজ নাম্বার অফ ডিজিট অফ n যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, একটা কাউন্টার ভ্যালু রাখতে পারি 0 করে, দেন while n নট ইকুয়ালস টু 0, ততক্ষণ একটা লুপ, ততক্ষণ আমরা n কে 10 দিয়ে ভাগ করতে থাকবো আর কাউন্টার চালাতে থাকবো। এটা তো সবাই আশা করি পারো। তো এখান থেকে বের হয়ে গেলে আমি আমার ফাংশনটা রিটার্ন করবে cnt, অর্থাৎ এই ফাংশনটা আমাকে, আচ্ছা আমি কিন্তু এটা কোনো এক্সাক্ট কোড লিখি নেই, মানে এটা সুডো কোড মনে করতে পারো। তো ভাই আরেকটা একদম শর্টকাট মেথড আছে, আমরা যদি লগ 10 ওই নাম্বারটা দেই তাহলে আমাদের যে আউটপুট বের হবে দশমিকে, ওইটার সাথে 1 যোগ করে দিলে কিন্তু আমরা বলতে পারি এটার লেন্থ কত। হ্যাঁ, তো আজকে আমি অ্যাকচুয়ালি ওইটা বলার জন্যই এই কথাটা বললাম আর কি, যে আমরা এইভাবে বের করতে পারি। ঠিক আছে, আমিও এইভাবেই বের করি, কিন্তু আরেকটা মেথড আছে যেটা মাত্র ইফতেখার বললো, খুবই সুন্দর একটা মেথড, ম্যাথমেটিক্যাল মেথড। ঠিক আছে, তো সেটাই আমরা একটু দেখবো। ঠিক আছে, তো এই মেথডটা হয়তো সবাই জানা আছে যে এটা একটা লুপ চালায় আমরা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা চাইলে উইদাউট লুপও এটা করতে পারি। হ্যাঁ, এটা করে হচ্ছে লগারিদমের মাধ্যমে। ঠিক আছে, এখন লগারিদম তো হয়তো সবাই আমরা জানি। ঠিক আছে, টুকটাক ক্লাস 8-9 থেকেই করে আসছি। তো সাপোজ তোমরা যদি একটা জিনিস খেয়াল করো যে লগারিদম জিনিসটা অ্যাকচুয়ালি কি। সাপোজ আমি যদি আমার কাছে যদি a পাওয়ার x ইজ ইকুয়াল টু m হয়, ঠিক আছে, এটা একটা সূচক যে আমি a কে x এর পাওয়ার x করলে হয় হচ্ছে m। এই রাশিটাকেই লগারিদমের মাধ্যমে লেখা যায় log of a of m equals to x, অর্থাৎ আমি যদি, আমার কাছে কি আছে a to the power x equals to m, এখন আমি যদি m কে এই a ভিত্তিক এই, এটাকে বলে তো সবাই জানো বেস বলে, এটাকে পাওয়ার বলে। ঠিক আছে, সো লগারিদমের ক্ষেত্রে এটা হচ্ছে বেস, এই পাশে পাওয়া যায় হচ্ছে পাওয়ার। অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি কোন একটা ভ্যালু, তুমি কোন একটা ভ্যালুর লক করলে তুমি ওর ভিত্তির উপরে কত পাওয়ার হইলে এই ভ্যালুটা হয় সেটা পাও। ফর এক্সাম্পল যদি আমরা যদি বলি 2 to the power 3 equals to 8, তাহলে log of 2 8 equals to আসবে 3। এইটা হচ্ছে লগারিদম। আর সূচক বা হচ্ছে পাওয়ার রিলেটেড এক্সপোনেনশিয়াল যে ফর্মুলাটা আছে, এটা হচ্ছে লগারিদম এবং এক্সপোনেনশিয়াল ফর্মুলার হচ্ছে রিলেশন, এই দুইটা। ঠিক আছে, এটা সবাই একটু মাথায় রাখো, অনেক ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে,
তো আলটিমেটলি আমি একটা এক্সাম্পল দিলাম, 2 পাওয়ার 3 করলে আমরা জানি, সবাই জানি 8, সো log 2 8 করলে আমরা জানি হবে 3, অর্থাৎ 8 কে যদি 2 ভিত্তিক লগ করি আমরা পাবো 3। এই 3 টা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে, 2 এর উপরে যদি পাওয়ার করি 3 হবে 8, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার যদি করি 3 আসবে 8। ঠিক আছে, এটা লগারিদমের একটা বেসিক ধারণা। ঠিক আছে, এখন আমরা লগারিদমের সাহায্যে চাইলে কি করতে পারি, এই নাম্বারগুলো যেমন 8 এর জন্য 1, 15 এর জন্য 2, 129 এর জন্য 3, এইটা আমরা চাইলে নির্ণয় করতে পারি লগারিদমের সাহায্যে। সেটা দেখি কিভাবে। প্রথমত একটা জিনিস যদি তোমরা খেয়াল করো, log of 10 দিয়ে যদি আমি বলি 100, log of 10 দিয়ে যদি বলি আমি 100, ঠিক আছে, তার মানে কি দাঁড়ায়, এটার কত আসতে পারে ভ্যালু, একটা জিনিস খেয়াল করো, ভ্যালু কত আসবে, 100 মানে 10 স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ 10 স্কয়ার মানে 100, তাহলে লগারিদম অনুযায়ী কি হয়, log 10 100 equals to 2, তার মানে এখানে অ্যাকচুয়ালি 2 আসে। ঠিক আছে, তার মানে 10 কে যত পাওয়ার আকারে প্রকাশ করতে পারবো সেটাই এখানে আসবে। তাহলে আমি যদি বলি log 10 of 1000, তোমরা বলবা 3, log 10 of আরেকটা শূন্য বাড়ালে 4। ঠিক আছে, log 10 of 10 equals to 1। এই কথাগুলো লেখার একটা মহত্ব আছে, মহত্বটা হচ্ছে তোমরা একটু একটা জিনিস খেয়াল করো, log 10 of 100, এখানে ডিজিট কয়টা, 3টা, এখানে ডিজিট হচ্ছে 3টা। যখন ডিজিট আসতেছে 3টা, 100 কে যদি আমি 10 ভিত্তিক লগ করি, ডিজিট হয় 3টা, কিন্তু আমার এখানে লগ হয় কত, 2। দেখো এখানে টোটাল ডিজিট কয়টা, 4টা, একের পরে 3টা শূন্য, অর্থাৎ 4টা। সো আমি যখন এটার লগ করতেছি 10 ভিত্তিক, আসতেছে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি 10, 100, 1000, 10,000 এর ক্ষেত্রে আমরা বলতে পারি লগারিদম প্লাস যদি 1 করে দেই তাহলে এটা আমার নাম্বার অফ ডিজিট নির্দেশ করতেছে। 100, 10, 1000, 10,000 এর জন্য, হ্যাঁ, এই কয়টার জন্য তো এটা সত্য, তাই না? যে আমি যদি আবারও বলি, সাপোজ n এর নাম্বার অফ ডিজিট কত, আমি লগ 10 করলে যে ভ্যালুটা আসবে, সাপোজ x আসলো, ওর সাথে 1 যোগ করব, তার মানে দেখো এক লাইনে আমরা বের করতেছি। এটা 10, 100, 1000, 10,000 এর জন্য। অন্যান্য এই নাম্বারগুলোর জন্য কি এটা সত্য? আমরা একটু যাচাই করি। তুমি যদি ক্যালকুলেটর চাপো, ঠিক আছে, ক্যালকুলেটরে সাপোজ তুমি 8 এর জন্য যদি চেক করো, log 10 of 8 এর জন্য যদি চেক করো, তাহলে দেখবা 0 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, 0 পয়েন্ট সামথিং আসবে, অর্থাৎ অ্যাকচুয়ালি লগারিদমের এখানে এটা কি ডিটারমাইন করে, যে 8 এর উপরে পাওয়ার কত, সরি, এই এখানে যে আসতেছে 10 এর উপরে পাওয়ার কত হইলে 8 হবে। অবশ্যই 10 এর, যেহেতু এখানে 10 এর চেয়ে ছোট, তাহলে 0 এর চেয়ে মানে 1 এর চেয়ে একটু ছোট, 0 এর চেয়ে একটু বড়, এরকম একটা ভ্যালুই তো 0, মানে 10 এর উপরে পাওয়ার যদি আমি 0 পয়েন্ট সামথিং করি তাহলে আমার হবে 8। আমি অ্যাকচুয়ালি এটা বুঝাতে চাইতেছি। ঠিক আছে, সো আলটিমেটলি তুমি যদি 15 এর জন্য যদি চেক করো তাহলে দেখবা এটা 1 পয়েন্ট সামথিং আসতেছে। যদি 129 এর জন্য চেক করো, মানে log 10 129 যদি দাও তাহলে দেখবা 2 পয়েন্ট সামথিং আসতেছে। ঠিক আছে, সো আলটিমেটলি log 10 n করলে আমরা নাম্বার অফ ডিজিট পেয়ে যাই। এইটাতে কারো কি আর আপত্তি আছে জিনিসটা মাথায় নিতে? মানে কারো কি, কেউ কি কনফিউশন আছে এই জিনিসটাতে, যে আমি কি ব্যাপারটা বলছি বুঝতে? না ভাই, বুঝতে পারছি ভাই। 2.9 আসছে, এটা ইন্টিজারের কারণে 2 হয়ে যাবে, আর +1 তখন 3 হয়ে যাবে। হ্যাঁ, রাইট। তো আমরা অ্যাকচুয়ালি কি করব, যে অ্যাকচুয়ালি আমাদের জেনারেলাইজ যে কাজটা করব সেটা হচ্ছে, সাপোজ n এর নাম্বার অফ ডিজিট কয়টা, সো আমরা কি করব, log n এর ফ্লোর নিব, ফ্লোরিং করব, এইটা মানে হয়তো জানো, ফ্লোর ভ্যালু নেওয়া, তার সাথে 1 যোগ করব।
এটার ফ্লোর ভ্যালু নিব, নিয়ে এক যোগ করব। এখন তোমরা কোডের মধ্যে জানো লগারিদম কিভাবে বের করে? লগ 10 তোমরা যখন হচ্ছে সাপোজ আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিলাম n, এর নাম্বার অফ ডিজিট ওইটা বের করে হচ্ছে লগ 10 দিতে হয়, ঠিক আছে? কারণ শুধু লগ যদি দাও তাহলে কিন্তু হবে না। কেন? মানে আমাদের কম্পিউটার শুধু লগ মানে বুঝে 2 ভিত্তিক, ঠিক আছে? তুমি লগ 8 দিবা, ঠিক আছে, দেখবা তোমাকে 3 দিবে, ঠিক আছে? কিন্তু আমরা তো তুমি লগের পরে একটা 10 লাগাই দিবা, লগের পরে একটা 10 দিবা, এটা ম্যাথ ফাংশন, ঠিক আছে? লগ 10 n এটা দিলেই হবে, ঠিক আছে? কিন্তু অনেক সময় হবে না, এটা দিলেই হয় কিন্তু অনেক সময় হবে। কেন জানো? আচ্ছা আমি বলতেছি যে মানে এটা দিলে অনেক সময় হয় না। কেন? কারণ এই লগারিদম যে ফাংশনটা আছে এইটা হচ্ছে অনেকটা হচ্ছে তোমার যখন নিউমেরিক্যাল অ্যানালাইসিস করবা তখন দেখবা যে বিভিন্ন নাম্বার মানে লাইক তোমাদের হচ্ছে রুট কিভাবে করতে হয়, তারপর হচ্ছে এই লগারিদম কিভাবে বের করা দেখায়। সো আলটিমেটলি ওখানে দেখবা যে ওখানে না মানে অ্যাকচুয়ালি তুমি যখন লগ 10 বের করো তখন সাপোজ আমি যদি 10 100 জন্য লগ 10 করি, আমার আসার কথা হচ্ছে 2, কিন্তু আসে হচ্ছে 1.999999 এরকম না সামথিং আসে, ঠিক আছে কম্পিউটার। হ্যাঁ, কারণ এইটা করলে সাপোজ 100 জন্য এরকম একটা ভ্যালু চলে আসে, সো সেক্ষেত্রে ভ্যালুটা ইরর হইতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা এখানে একটা দেখো আমার 100 জন্য 1.99 আসতেছে, তো আমরা ফ্লোর নিলে 1 হবে, কিন্তু আমাদের তো ফ্লোরই আসবে 2, এটার জন্য আসা উচিত। সো আমরা কি করি এখানে ছোট্ট একটা ভ্যালু যোগ করে দিই, সেটাকে ইপসিলন বলি আমরা। এই ছোট ভ্যালুটা কত হইতে পারে? এই ছোট ভ্যালুটা প্রবাবলি 10⁻⁻9 দিয়ে দাও, এটা সেফ ইউজ করা, ঠিক আছে? এইটা যদি যোগ করো তাহলে আলটিমেটলি ঝামেলা হবে না। দেখো আমি কি জিনিসটা বুঝাইতে পারছি কিনা বা মাথায় নিতে পারছি কিনা। ভাই 1.999 কেন আসে? মানে এটা কি ডাবল ভ্যালু এরকম কিছু, ফ্লোট ডাবল বা ইন্টিজারের কোনো হ্যাঁ, এই লগারিদম হচ্ছে ডাবল ভ্যালু রিটার্ন করে, এবং এই এই নাম্বারটা আসে কারণ লগারিদম বের হয় হচ্ছে কোন একটা অ্যালগরিদমের মাধ্যমে, যে অ্যালগরিদমটা অনেকটা বাইনারি সার্চের কনসেপ্টে কাজ করে, ঠিক আছে? সো এর জন্য ডিভাইড করতে করতে যখন কোন একটা কিছু হয়ে যায় তখন আর কি আলটিমেটলি দেখে যে মানে খুব কাছাকাছি একটা ভ্যালু আসে, এক্সাক্টটা আসে না, এজন্য এরকম না 1.9999 আসে, ঠিক আছে? এই জন্য আমরা এই ইপিএস অর্থাৎ ছোট্ট একটা ভ্যালু এখানে যোগ করি। আচ্ছা দাঁড়াও, কেউ একজন একটা কোশ্চেন আস্ক করছে, ভাই 0 এর লগ কি আউটপুট 1 আসবে? আচ্ছা 0 এর লগ তো হচ্ছে মেবি প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে, ঠিক আছে? প্রোগ্রাম ক্র্যাশ, কারণ 0 এর লগ মেবি বের হয় না, কারণ 0 লগ বের করা মানে তুমি 0 কিছু করতে চাচ্ছ, এবং এইটা তো মেবি ইনফিনিট, ঠিক আছে? 0 মানে ইনফিনিটি না, তো তোমার 0 কেসটা হাতে হ্যান্ডেল করে নিতে হবে, ঠিক আছে? যে 0 মানে নাম্বার অফ ডিজিট হচ্ছে একটা। ঠিক আছে, এটা যদি শেষ মানে একটু মাথায় কাজ করতে থাকে তাহলে আমরা নেক্সট টপিকে মুভ করব। সবাই ওকে? জি ভাই। এপসাইলনের এটা কি সব সময় ঠিকভাবে কাজ করবে? হ্যাঁ, ঠিকভাবে কাজ করবে, এটা এই মানটা নিয়ে রাখো। 10 to the power 1 তো 0 না, 0 তো 1, 10 to the power 0 তো 1 না। হ্যাঁ, তাহলে ও আচ্ছা, তাহলে তো 1 + 1 = 2 হয়ে যাবে তখন, আবার তার মানে 0 হাতেই হ্যান্ডেল করতে হবে না
আচ্ছা তোমরা একটু জিরোর জন্য একটু দেখো, হয়তো হাতে হ্যান্ডেল করতে হবে আলাদা করে, আমার মনে নাই ঠিক। আচ্ছা, তো আমি ফ্যাক্টরিয়াল কথাটা লেখার উদ্দেশ্য হচ্ছে, অ্যাকচুয়ালি আমি এখন তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নাম্বার অফ ডিভিজর ইন এন ফ্যাক্টরিয়াল, যে এন এর ফ্যাক্টরিয়ালে কয়টা ডিভিজর আছে, সরি এন এর ফ্যাক্টরিয়ালে কয়টা ডিজিট আছে। ডি মানে এখানে হচ্ছে ডিজিট, ডিভিজর না, ঠিক আছে, নাম্বার অফ ডিজিট ইন এন ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। যদি বলি যে এন ফ্যাক্টরিয়ালের ডিজিট সংখ্যা কত, সেইটা আমরা কিভাবে বের করব? প্রথমত একটা অ্যাপ্রোচ হইতে পারে, এক থেকে ফ্যাক্টরিয়াল মানে কি, যে আমি যদি বলি 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 × 2 = 2, যদি বলি 3 ফ্যাক্টরিয়াল মানে 1 × 2 × 3 = 6, 4 ফ্যাক্টরিয়াল 1 × 2 × 3 × 4 = 24, ঠিক আছে। এইভাবে n ফ্যাক্টরিয়াল = 1 × 2 × ... n। হ্যাঁ, ফ্যাক্টরিয়াল বলতে এটাকে বোঝাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি বলি 2 ফ্যাক্টরিয়ালের ডিজিট সংখ্যা কত, তাহলে তুমি যেহেতু 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2, অ্যান্সার হবে হচ্ছে 1। যদি বলি 3 ফ্যাক্টরিয়ালের ডিজিট সংখ্যা কত, যেহেতু 3 ফ্যাক্টরিয়াল মানে 6, অ্যান্সার হবে 1। যেহেতু 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24 এবং 24 এর ডিজিট আছে হচ্ছে 2টা, ঠিক আছে, সো অ্যান্সার হবে 2। 4 এর জন্য অ্যান্সার হবে 2। এই ফাংশনটা এই কাজ করে, এটা তোমাকে বের করতে হবে। সো এটা কিভাবে করব? সো সহজ অ্যাপ্রোচ হচ্ছে এক থেকে n পর্যন্ত লুপ চালায়া এই ফ্যাক্টরিয়ালের ভ্যালুটা বের করা, অর্থাৎ 24 বের করার পরে এইটাকে হয় লক করা, আর না হইলে কি করা, 24 কে হয় লক করো, না হইলে লুপ লুপ দিয়ে ডিভাইড করে করে দেন নাম্বার অফ ডিজিট বের করো। ক্লিয়ার? এইটা একটা অ্যাপ্রোচ আছে। এই কাজটা করে আমরা সর্বোচ্চ মনে হয় 20টার মতো, এটা 20 ফ্যাক্টরিয়ালের জন্য বের করতে পারবো ম্যাক্সিমাম প্রবাবলি। কারণ 20 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করলেই কম্পিউটারে দেখবা সেইটা 10^18 এর বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে 20 এর উপরের ভ্যালুগুলোর জন্য 10^18 এর চেয়ে বড় হয়ে যায়, অর্থাৎ ওভারফ্লো করে। ওভারফ্লো করে মানে n ফ্যাক্টরিয়াল তুমি নির্ণয় করতে পারছো না, অর্থাৎ 20 বা 30 ফ্যাক্টরিয়াল এই ভ্যালুগুলো তুমি নির্ণয় করতে পারতেছো না, ক্যালকুলেটই করতে পারতেছো না। যদি ক্যালকুলেট করতে না পারো তাহলে তুমি তার ডিজিট সংখ্যা কিভাবে বলবা, ঠিক আছে। সো আর ওই n ফ্যাক্টরিয়ালের যেহেতু তুমি ফ্যাক্টরিয়ালটা বের করতে পারতেছো না, তাহলে কিন্তু তুমি আলটিমেটলি তার মানে অ্যানসারটা পাওয়ার পরে ওর লগারিদমও বের করতে পারতেছো, ঠিক আছে। সো এইটার জন্য যে অ্যাপ্রোচ আছে সেটা একটু সবাই মাথায় রাখো। এগুলা হচ্ছে হাই স্কুল ম্যাথ, ঠিক আছে। আমরা কি জানি যে লগ অফ এ, সাপোজ এ ভিত্তিক একটা লগারিদম আছে, ঠিক আছে, সেখানে আমাকে বলা হয়েছে এবি, না এবি না, মনে করো এক্স ওয়াই, লগ অফ এ এক্স ওয়াই যদি গুণ আকারে থাকে, লগারিদম যদি ভিতরে দুইটা জিনিস গুণ আকারে থাকে, আমরা সেটাকে এই আকারে লিখি। এই সূত্রটা জানো তোমরা ক্লাস হাই স্কুল ম্যাথ 9-10 এর, জি ভাই। ঠিক আছে, যে লগারিদমের যদি গুণ থাকে যোগ হয়, ঠিক আছে। সো অনেকে হয়তো ধরতে পারছো এই কথাটা লেখার মানে কি। এখন বলো n ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল মানে কি? n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 × 2 × 3 × ... n পর্যন্ত। ওকে, সো এখন আমরা যদি n ফ্যাক্টরিয়ালের নাম্বার অফ ডিজিট বের করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমাকে এইটার এই পুরাটার যদি লগ 10 করি তাহলে আমরা নাম্বার অফ ডিজিট পাবো না, পুরাটার লগ সবগুলোর। সো আলটিমেটলি যেহেতু দুইটা জিনিসকে গুণ দিলে লগের যোগ করে লেখা যায়, তাহলে nটা জিনিসকে গুণ দিলেও যোগ করে লেখা যাবে। এটাকে হচ্ছে এই রুলসটাকে জানি কি বলে, আমি মাথায় আসতেছে না, তোমার মেবি কি বিনিময় বা ইংলিশে কি জানি বলে এগুলোকে, যাই হোক। তো সো log 10 of 1 plus log 10 of 2
প্লাস লগ 10 অফ 3 প্লাস ডট 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 প্লাস লগ 10 অফ n। বলো তো এইটাই অ্যান্সার দেওয়া উচিত না এই সূত্রানুযায়ী? জি ভাই, এমনই অ্যান্সার আসবে, কিন্তু এটা কি সঠিক হবে? আমার কাছে কেমন হ্যাঁ, মনে এটা হচ্ছে। সঠিক হবে। কেন সঠিক হবে? কারণ হচ্ছে প্রথমত এটা তো লগের সূত্র, তাই না? আমি তো সূত্র দিয়ে এটা লিখতেছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে তুমি যদি সবগুলোকে গুণ করো, সবগুলোকে যদি গুণ করো অ্যান্সারটা অনেক বড় হবে। তো আমরা জিনিসটাকে ভেঙে ফেললাম কি সূত্র দিয়ে। সূত্র দিয়ে ভাঙলে দেখো 1 এর লগ, 2 এর লগ, 3 এর লগ, এই এদের লগ অনেক ছোট আসবে, তাই না? সো আলটিমেটলি তুমি চাইলে এটা বের করতে পারবে। সো পুরোটা সবগুলো যদি যোগ করো তাহলেই হবে অ্যান্সার। সো n আমরা ফ্যাক্টোরিয়াল তিনের নাম্বার লগ অফ যেমন হ্যাঁ বলো। আমরা কি ডাবলে রেখে যোগ করব? ডাবলে রেখে যোগ করলেই ভালো হয়। ভাই, যেমন 3-এর হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মান আসছে আসলে 6। তাই হুম। আমরা যদি 1 এর লগ করি তাহলে এখান থেকে আমরা পাইতেছি একটা ডিজিট, প্লাস তারপর 2 এর জন্য পাইতেছে একটা ডিজিট, 3 এর জন্য একটা ডিজিট, মানে মোট 3টা ডিজিট হয়ে গেল না? বিষয়টা এমন হয়ে গেল না? তুমি ও তোর 3-এর আবার আবার লগ করতেছে না, 3-এর আমি বলি, আবার লগ আমি করা মানে কিন্তু হচ্ছে এক। ও ঠিক আছে। এর ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি না তুমি মানে তুমি এই ক্ষেত্রে ফ্লোর নিবা, কিন্তু কোনো এক যোগ করবা না। এক যোগ করবা সবার লাস্টে গিয়ে। আগে তুমি এটা ক্যালকুলেট করে দেখো কত আছে, ফ্লোর ভ্যালু নিবা, বুঝছো? মানে যেমন 2 এর লগ করলে 0.something, তুমি 0 এবার নাও, বুঝছি, ঠিক এবার আছে? বুঝছি, মানে এখানে যে এটাতে পুরাটাকে লাস্টে আবার লক করতে হবে, এটা আমি দেখিনি। হ্যাঁ, না না না, পুরাটা একটা করে লক করার পরে এরপরে গিয়ে তুমি এক যোগ করবে, আগে করবা না। যেমন আমরা এর আগে একের জন্য আগে যোগ করছি, ঠিক আছে? কিন্তু মানে আমাদের একটা ডিজিটের ক্ষেত্রে আগে যোগ করছি, কিন্তু এন গুণের জন্য আমরা আগে লগ গুলা বের করবো, বের করার পরে দেখবো এক যোগ করতে হয় নাকি হয় না। তুমি জাস্ট এটা ট্রাই করে দেখো। যদি এক কম থাকে এক যোগ করবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো এটা কাজ করবে, তো এটাই জেনে রাখো, ঠিক আছে? আচ্ছা, তার মানে ফ্যাক্টোরিয়ালের ডিজিট সংখ্যা বের করা গেছে। সো এটার কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন, হ্যাঁ, ও অফ এন, এবং তোমার আমরা এটাকে কিন্তু বের করতে পারতেছি, ঠিক আছে? মানে এতক্ষণ ক্যালকুলেট করা যাচ্ছিল না, এখন কিন্তু ক্যালকুলেট করা যাচ্ছে, ঠিক আছে? এই কথাটা মাথায় রেখো। আচ্ছা, এইটা তো হচ্ছে এখন আমি যদি তোমাদেরকে একটা কথা বলি যে, দাঁড়াও, ভাইয়া আমরা এটা কি আরো কমানো যায় না কমপ্লেক্সিটি? আর কি আর কমানো যায় বলতে তুমি যদি হচ্ছে 10 মানে যেমন 100 এভাবে যদি আমরা আগাই জিনিসটা, যদি আমার সংখ্যা অনেক বড় হয়, হ্যাঁ যদি বড় হয় তাহলে তো আমি 1 থেকে 10 পর্যন্ত 10 বার আমি কোনটা যোগ না করে একবার ক্যালকুলেশন করে 10 গুণ করে নিয়ে। হ্যাঁ, এখন এটা তোমার সলভিং আইডিয়া, এখন তোমাকে কনস্ট্রেন্ট কি পরিমাণ দিছে তার উপর নির্ভর করবে, তুমি আরো অপটিমাইজ করবা। এখন আমরা তো চিন্তা করতেছি যে অ্যাকচুয়ালি বের করা যাবে নাকি যাবে না, তো আমরা বের করতে পারলাম, ঠিক আছে? যে এন ফ্যাক্টোরিয়ালের ডিজিট সংখ্যা এইভাবে বের করা যাইতেছে, ঠিক আছে? এখন তুমি চাইলে, হ্যাঁ তুমি যেটা বলতেছো যে তুমি বলতেছো 1 থেকে 10-এর জন্য তুমি তো জানোই যে হচ্ছে সবগুলা 0 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? সো হ্যাঁ, তাহলে তুমি ওইটা করতে পারো প্রতি, হ্যাঁ তাহলে তো অনেক, হ্যাঁ এটা করা যাবে, এটাও করা হ্যাঁ যাবে, ভাইয়া, সেটা ঠিক হলো আছে? অনেক বড় সংখ্যার ক্ষেত্রে আর কি, যদি আমার বলা হ্যাঁ হ্যাঁ থাকে। হ্যাঁ, এটা চাইলেই তোমরা করতে পারো, করা যাবে। এই যে এই আইডিয়া গুলাই আর কি প্রবলেম সলভিং এ বেশি লাগে, যে তুমি এই যে একটা নতুন একটা আইডিয়া করতে পারতেছো, যেখানে তো এই কাজটাও আমরা চাইলে করতে পারি। আচ্ছা, এখন যদি বলি, যেমন এইটা তো আমরা মানে আমরা তো নর্মালি কোন নাম্বার সিস্টেম নিয়ে কাজ করি? দশমিক নাম্বার নিয়ে, অর্থাৎ ডেসিমাল নাম্বার, হ্যাঁ ঠিক আছে? আমরা তো নর্মালি হচ্ছে ডেসিমাল হ্যাঁ নাম্বার ভাইয়া, নিয়ে কাজ করি। এখন আমি যদি বলি যে অ্যাকচুয়ালি এন ফ্যাক্টোরিয়াল এর ডিজিট সংখ্যা, মানে এখন আমি যদি এটা অন্য কোনো বেজে দেখতে চাই, মানে
n ফ্যাক্টরিয়ালটা অন্য কোনো বেজের ফ্যাক্টরিয়াল হিসেবে আমি প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করব? অক্টাল বা বাইনারি বা এরকম কিছু। হ্যাঁ, মনে করো যে n মানে লাইক x বেস যা কিছু হইতে পারে, ঠিক আছে, বেস যা কিছু হইতে পারে, এটা আমরা চাইলে এইটাও লগারিদমের মাধ্যমে বের করা যায়, ওই একই হাই স্কুল ম্যাথ। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখো। দেন আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে log am equals to log bm is equal into log of ab। ঠিক আছে, প্রবাবলি এইটা হচ্ছে সূত্রটা। তোমাদের মনে আছে কিনা আমি ঠিক জানি না। এইটাকে হচ্ছে এই সূত্রটাকে বলে হচ্ছে মানে ভিত্তি পরিবর্তন বা বেস চেঞ্জের সূত্র। এখানে ভাইয়া বি এর ভ্যালু কত? এখানে বি এর ভ্যালু কত হবে? আচ্ছা, বি এর ভ্যালু হচ্ছে যেই বেজে তুমি কনভার্ট করবা। ঠিক আছে, সাপোজ আমি তোমাকে একটা উদাহরণ দেই। সাপোজ তুমি দেখো, আমরা নরমালি কোন নাম্বার সিস্টেম নিয়ে কাজ করি? দশমিক, অর্থাৎ 10। তার মানে এর ভ্যালু মনে করো 10, এর ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে, এখন তার মানে লগারিদম অফ nm, মানে এই m এর m বের করবা। এইটা বের করতে হলে এইটা হচ্ছে মেইন সূত্র, তো এইটা থেকে আমরা পাই হচ্ছে এক লাইন এক্সটেন্ড করলে, যে এই লাইনটা মুছে দেই, তাহলে আমরা পাই হচ্ছে কি যে লগ অফ, এইটা ক্যালকুলেট যদি করতে চাই, bm ইজ ইকুয়াল টু এইটা লগ অফ 10m ডিভাইডেড লগ অফ 10b। এটা মানে সাপোজ তোমার বেজ হচ্ছে অক্টাল 8, তুমি হচ্ছে সাপোজ 5 ফ্যাক্টোরিয়ালের কিছু বের করতে চাবা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল না, আপাতত 5 এর জন্যই যদি বের করতে চাও, তাহলে সূত্র হচ্ছে এইটা, যে m এর জায়গায় খালি 5 বসবে, b এর জায়গায় হচ্ছে 8 বসবে। এটা অক্টাল থেকে আমি দশমিকে নিতেছি। না, আমি দশমিক থেকে অক্টালে নিচ্ছি, ডেসিমাল থেকে অক্টালে। ঠিক আছে, ওকে, জি 85 মানে ডেসিমাল না, মানে সরি অক্টাল না, তো তুমি ডেসিমাল থেকে অক্টালে নিচ্ছ। তুমি যদি জেনারেল ম্যাথ বই খুলো, জেনারেল ম্যাথের ক্লাস 9-10 এর দেখবা হচ্ছে ওদের সূচক লগারিদমের চ্যাপ্টারের মধ্যে এই জিনিসটা আছে, এই সূত্রটা ভিত্তি পরিবর্তন দিয়ে লেখা আছে। 4-5টা সূত্র আছে, ওর মধ্যে এটাও একটা সূত্র। তাহলে তো ভাই ওই যে আমরা বাইনারিতে কোনো সংখ্যা চেঞ্জ করতে গেলে আমরা একটা ফর লুপ দিয়ে তারপরে 2 টু দি পাওয়ার করে করে যোগ করে করে আগাইতাম, ওই জিনিসটা এখন লাগবে না, এটা দিয়ে করা যায়। হ্যাঁ, এটা দিয়েও করা যায়। আর অনেক এটা কি শুধু এফিশিয়েন্ট। মানে কয়টা সংখ্যা সেটা বের করবে নাকি পুরো কনভার্ট করে দেবে? এখন আমি বলি, দেখো তোমারকে বললাম যে n ফ্যাক্টোরিয়াল বের করো, এই n এর মানটা হচ্ছে আমি তোমাকে ডেসিমালে দিব। ঠিক আছে, n এর মানটা তোমাকে ডেসিমালে দিব, কিন্তু এর ফ্যাক্টোরিয়ালটা সাপোজ সামথিং আসছে ডেসিমালে, সাপোজ x, n ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা আসছে হচ্ছে x, এই ভ্যালুটাও ডেসিমালে আসছে, কিন্তু এই ডেসিমালটাকে যদি তুমি এই 8 বেজে কনভার্ট করতা, তার মানে এই x কে যদি 8 বেজে কনভার্ট করতা, তাহলে এর মধ্যে কয়টা ডিজিট আছে সেইটা তোমাকে বের করতে বলছি আমি। তো সেইটার জন্য তোমরা কি করতে পারো, যে আমরা কি জানি n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 × 2 × ডট 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 ইনটু n। সো আমরা দেখছি এই লাইনটাকে রিপ্রেজেন্ট করা যায় হচ্ছে তোমার log of 10 দিয়ে 1 প্লাস log of 10 দিয়ে 2 ডট 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 প্লাস log of 10 দিয়ে n দ্বারা। এই লাইনটাকে মানে এই লাইন থেকে তোমার আর কি যদি 10 বেজেরই যদি বের করা লাগতো, কিন্তু এখন তোমার 8 বেজের বের করা লাগতেছে, তখন তুমি কি করবা, এই দেখো এই 85 এর জায়গায় এই বেজের জন্য বের করা লাগবে না, তাহলে তুমি এই জিনিসটা এখানে বসাও,
তাহলে কি হবে দেখো, তোমার 1 এর জন্য বের করা লাগবে তাই না? তার মানে 5 হচ্ছে মানে তোমার ভ্যালুটা হচ্ছে 1, আর log 10 1 ডিভাইডেড log 10 8 এর অক্টালের জন্য বের করতেছি, দেন এইটা হবে log 10 2 ডিভাইডেড log 10 8, মানে প্রত্যেকবারই নিচে log 10 8 থাকবে, ঠিক আছে? এটা তো আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু দুইটারই বেস সমান, তার মানে হচ্ছে লিখে log 10 8 মাইনাস সরি m মাইনাস 5 মাইনাস 8, এক মানে বিয়োগের যেটা ওটা ওই একই তো সূত্র, বিয়োগ পাওয়ার বিয়োগ থাকলে পরে আমরা ভাগ হিসেবে লিখতে পারি না? বুঝিনি আমি। মানে আমাদের যেমন আমাদের একটা সূত্র আছে না, একটা ইনটুর যেমন সূত্র ছিল যে m ইনটু n থাকলে তখন এটা log 10 m প্লাস হচ্ছে log 10 n, আর আমাদের যে ভাগের সূত্র সেটা ছিল এটা ছিল কি বিয়োগ হয় না? এটা না, এটা এটার কথা বিয়োগ ছিল বলতেছো, এটার কথা বলতেছো না, m মাইনাস n। এটার কথাই তো বলতেছো। জি হ্যাঁ, এটা করলেও হয়, আমার কাছে মনে হইতেছে হবে, তোমরা ট্রাই করো, কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা দিয়েই করি এবং আমি যত জায়গায় দেখছি এটা দিয়েই এতটুকু দিয়েই করছে। তো তোমরা চাইলে ওইটাকে এই লাইনেও কনভার্ট করে এরপর আবার করতে পারো। এই যে এইটাই যে অনেকভাবে হয়তো করা যায় একটা জিনিসকে, কিন্তু আমি আর কি ধরাই দিলাম এইভাবে করা যেতে পারে। ভাই ওইখানে ভাগটা আমরা মানে একবারে ক্যালকুলেশন শেষ করে একবারে ভাগ করে দিলে হয় না? লাইক হচ্ছে log 8 কমন নিব, হ্যাঁ কমন নিয়ে এটা করলে হয়, হওয়ার কথা। তো ট্রাই করে দেখো হইতে, ঠিক আছে? মানে আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা দেখবা, কিন্তু বেসিক হচ্ছে এটাই যে এটা এইভাবে করা যায়। ভাই অল্প অল্প করে ভাগ করলে সুবিধা হইলে আমার সংখ্যাটা বড় হবে না। হুম, আচ্ছা, তার মানে এখন ফ্যাক্টরিয়ালের কয়টা ডিজিট আছে এটা আমরা বের করতে পারি, রাইট? যে কোনো বেজে। হ্যাঁ ভাই মনে তো হচ্ছে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আরেকটা প্রবলেম চাই, n ফ্যাক্টরিয়াল এর শেষে কয়টা ডিজিট আছে, শেষে কয়টা জিরো আছে, এই কোশ্চেনটা। ফর এক্সাম্পল, যেমন 5 factorial equals to 1 into 2 into 3 into 4 into 5 কত হয়? 4 5 20, 3 20 60, 120। 6 factorial সমান সমান, আচ্ছা 6, হ্যাঁ 6 লিখি, 6 factorial কত আসবে? 120 এর সাথে 6 গুণ করলে 720, ঠিক আছে? 7 factorial 720 এর সাথে 7 গুণ করলে সামথিং আসবে, মানে যাই হোক, আমি বলতে চাচ্ছি যে n ফ্যাক্টরিয়াল এর শেষে কয়টা জিরো আছে। সাপোজ তোমাকে আমি বললাম n ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করো, তুমি বললা 5 এর জন্য ফ্যাক্টরিয়াল এর ভ্যালু হচ্ছে 120, তাহলে ফ্যাক্টরিয়াল এর শেষে জিরো আছে হচ্ছে একটা, 6 ফ্যাক্টরিয়াল এর শেষে একটা, এরকম না মনে করো 10 ফ্যাক্টরিয়াল এর শেষে হয়তো দুইটা আসবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম না। প্রবলেম বুঝতে পারছো যে n ফ্যাক্টরিয়াল এর শেষে কয়টা জিরো আছে? আচ্ছা, এটা বের করব কিভাবে? সাপোজ তোমাকে যদি আমি 20 ফ্যাক্টরিয়ালের উপরে, তো তুমি ফ্যাক্টরিয়াল ক্যালকুলেটই করতে পারো না, ক্যালকুলেটই করা যায় না, কারণ ওভারফ্লো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে এটা কিভাবে বের করা যায় এই জিনিসটা খেয়াল করো। দেখো, আমরা জিরো যদি চিন্তা করি, জিরো কখন প্রডিউস হয়? জিরো, তুমি যদি একটা জিনিস খেয়াল করো, 2 এর সাথে 2 গুণ দিলে হয় 4, 2 এর সাথে 3 গুণ দিলে হয় 6, আবার 4 এর মানে কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ দিলেই জিরো প্রডিউস হয় না, শুধুমাত্র সবচেয়ে মিনিমাল হচ্ছে 5 আর 2 গুণ করলেই একটা জিরো প্রডিউস হয়। 5
5 আর 2 নাই এমন কোন জায়গায় 0 আছে আমাকে দেখাও। 5 আর 2 নাই যে জায়গায়, লাইক সাপোজ তুমি যদি বলো 100 কে তুমি যদি চাইলেই হচ্ছে 2 আর 5 এর গুণফল আকারে প্রকাশ করতে পারো, লাইক 5 দুগুণা 10 আর হচ্ছে সাপোজ বাকি হচ্ছে ওখানে আছে কত 10, ঠিক আছে। সো আলটিমেটলি তোমাকে মানে 10 কেও হচ্ছে 2 আর 5 আকারে করতে পারো, তাই না? 5 5 25, 4 25 100। সো আলটিমেটলি 100 কে 2 আর 5 দ্বারাই রিপ্রেজেন্ট করা লাগতেছে। 50 কে, 10 কে, 20 কে, 30 কে, এই প্রত্যেকটা কিছুকেই দেখবা যে 5 আর 2 দ্বারাই রিপ্রেজেন্ট করা লাগতেছে। অর্থাৎ 0 প্রডিউস করে 5 আর 2, 5 আর 2 এর গুণফল। এটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ ভাই 0 প্রডিউস করে 5 আর 2, 5 আর 2 এর গুণফল, ঠিক আছে। তাহলে 5 আর 2 এর যদি গুণফল 0 প্রডিউস করে তাহলে n ফ্যাক্টরিয়াল মানে কি 1 * 2 * 3 * ডট 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 ইনটু n পর্যন্ত গুণফল। তো অ্যাকচুয়ালি এই জায়গায় কয়টা 5 মানে n ফ্যাক্টরিয়ালের মধ্যে কয়টা 5 আর 2 আছে সেটা বের করলেই হইলো, ঠিক আছে। সাপোজ একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা লিখছিলাম যে 5 ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে আসছে হচ্ছে 120, ঠিক আছে। সো 5 ফ্যাক্টরিয়ালের মধ্যে 2 আছে একটা, দেখো 4 এর ভিতরেও কিন্তু 2 আছে, 5 আছে কয়টা এখানে একটা, তাই না? 2 এখানেও একটা ছিল। সো আলটিমেটলি খেয়াল করে দেখো 2 ছিল 3টা, 2 এর রাশি ছিল 3টা, কিন্তু মানে যেমন 4 এর মধ্যেও তো 2 আছে, তাই না? কারণ 4 5 20, 20 এর মধ্যেও দেখো 0 আছে, ঠিক আছে। কিন্তু 5 কে সরাইয়া দাও দেখবা আর 0 প্রডিউস হবে না। যেমন 3 4 12, 12 দুগুণা 24, 24 এর মধ্যে তো 0 নাই, কিন্তু যখনই 5 দিয়ে গুণ করতেছি 0 চলে আসতেছে। এমন করে করে তুমি যখন 6 দিয়ে গুণ দিবা তখন 7 দিয়ে গুণ দিবা, 8 দিয়ে গুণ দিবা, 9 দিয়ে দিবা, 10 দিয়ে যখন গুণ দিবা তখন দেখবা 10 এর মধ্যে একটা 2 আছে, একটা 5 আছে, এই 5 এর জন্য আরেকটা 0 বাড়বে। কিন্তু এই মাঝখানে যতই গুণ দিই না কেন দেখবা 0 আর বাড়তেছে না, ঠিক আছে। যদি আমার কথাটা বুঝতে পারো তার মানে আমি এটাই বলতে চাচ্ছি 1 থেকে n এর ভিতরে যতগুলা 5 আছে, 1 থেকে n এর ভিতরে যতগুলাই মাল্টিপল হিসেবে 5 আছে এবং 2 আছে, এরাই হচ্ছে অ্যাকচুয়ালি 0 সংখ্যা নির্দেশ করে শেষে, ঠিক আছে। যেমন 10 এর মধ্যে 5 আছে 2টা, কিন্তু যখন আমি 25-এ যাব 25 এর মধ্যে 5 থাকবে 2টা, 25 এর মধ্যে 5 থাকবে 2টা। সেক্ষেত্রে 25 দিয়ে মানে আমি যখন 25 ফ্যাক্টরিয়াল বের করব তখন 0 আমার বেড়ে যাবে, ঠিক আছে। যেমন 15-র ক্ষেত্রেও বেড়ে যাবে, 20-এর ক্ষেত্রেও বেড়ে যাবে, কারণ 5 10 15 20 এদের মধ্যে কি আছে 5 একের অধিক মানে একটা একটা করেই আছে, 25-এ গেলে আবার 2টা করে আছে, ঠিক আছে। সো আলটিমেটলি আমার এখানে বের করতে হবে যে একটা জিনিস যদি খেয়াল করো যে 1 থেকে n মানে তুমি যদি কোন একটা সংখ্যা পর্যন্ত যাও দেখবে 2 অনেকগুলা পাবা, কারণ প্রতি 2 ঘর পর পর 2 আছে, ঠিক আছে। যেমন এখানে 2 একটা আছে, এখানে 2 2টা আছে, এখানে 2 একটা আছে, এখানে 2 3টা আছে, ঠিক আছে। আমি বলতেছি 2 আর 5ই 2 আর 5ই কি করে 0 জেনারেট করে। অর্থাৎ একটা 5 যদি কোথাও থাকে, একটা 2 যদি থাকে, এরা জোর মিলে এরা দুজন যোগ মানে গুণ হয়ে একটা 0, অর্থাৎ 10 প্রডিউস করা মানেই 0 প্রডিউস করা, ঠিক আছে। সো তুমি যদি খেয়াল করো প্রতি 1 ঘর পর পর 2 আসে, ঠিক আছে, তার মানে 2 অসংখ্য চলে আসছে। তার মানে কয়টা 5 আছে 1 থেকে n ফ্যাক্টরিয়ালের মধ্যে সেটা গুনতে পারলেই হইল, তাই না? যে কয়টা 5 আছে, কারণ দেখো আমার সাপোজ আমি যদি 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পর্যন্ত আপাতত লিখলাম। এখানে একটা 2 আছে, এখানে 2টা 2 আছে, এখানে একটা 5 আছে, এখানে একটা 2 আছে, এখানে 3টা 2 আছে,
এখানে একটা 2 আছে, একটা 5 আছে, এখানে একটা 2, দুইটা 2, একটা 3 আছে, 3 আছে 12। ওকে, তো এইখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, একটা 5 আছে। তাহলে দেখো 1 থেকে 15 ফ্যাক্টরিয়ালের মধ্যে 2 কতগুলো আছে? অনেক বেশি আছে। 2 অনেকগুলো আছে, ঠিক আছে, কিন্তু 15 5 তে আছে একটা কয়টা? 5 একটা 3 হ্যাঁ মানে সরি 2 থাকবে না এখানে, আর কি যাই হোক। তো আলটিমেটলি দেখো 1 থেকে 15 পর্যন্ত যদি তুমি যাও তাহলে দেখবা নাম্বার গুলোর মধ্যে গুণফল আকারে 5ই সবচেয়ে কম থাকে আর 2 এর গুলা বেশি থাকে। সো সাপোজ এই 5 এর সাথে একটা 2 গুণ করলে 10 হয়, এই 5 এর সাথে আরেকটা 2 গুণ থাকলে 10 হয়, এই 5 এর সাথে আরেকটা 2 গুণ করলে 10 হয়, আর 10 হওয়া মানে মনে করবে 0 প্রডিউস হইতেছে। আচ্ছা, যেহেতু 10 হওয়া মানে 0 প্রডিউস হইতেছে, তাহলে অ্যাকচুয়ালি 2 আমার আর এখানে আলটিমেটলি 2 গুণা লাগবে না, ঠিক আছে, কারণ 2 অনেক বেশি থাকবে। সো তুমি অ্যাকচুয়ালি দেখো 1 থেকে n পর্যন্ত 5 কয়টা আছে, এটা কিভাবে বের করতে পারি? 1 থেকে n মোট পর্যন্ত 5 কয়টা আছে? হয়তো তো প্রতিটা কেউ বলবা 5 আসতে আসতে যদি প্রতিটা 5 পর 5 আসতে n কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এটা যেমন 15 পর্যন্ত, সাপোজ 15 ভাগ 5 সমান 3, তার মানে একটা 2টা 3টা, হ্যাঁ এটা ঠিক দিছে। ওকে, মানে 15-র জন্য 1 থেকে 15 পর্যন্ত 5 আসবে হচ্ছে 3টা, এটা ঠিক আছে। এটা কিন্তু এই কথাটা যে লিখলাম এটা কিন্তু ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি যাইতে থাকো 15-র পর 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, ওইদিকে নাই, 30-এর আগে নাই, সাপোজ 30, কিন্তু 20-এর মধ্যে একটা 5 আছে। দেখো 20-এর মধ্যে একটা 5, 25-এর ভিতরে কয়টা 5? 25-এর মধ্যে 2টা 5। এখন তুমি ট্রাই করো 25-কে 5 দিয়ে ভাগ দাও। 25 ফ্যাক্টরিয়ালের জন্য কয়টা ভাগ 5 আছে? সো 25-কে 5 দিয়ে ভাগ দিলে হয় 5টা। গুণে দেখো তো কয়টা 5 আছে? একটা 5, 2টা 5, 3টা, 4টা, 5টা, 6টা। 25 পর্যন্ত 6টা 5 আছে, বাট আমার এখানে আসছে 5। ঠিক আছে, তাহলে ভুল, মানে শুধু 25-কে 5 দিয়ে ভাগ দিলে কয়টা 5 আছে এটা আমরা বের করতে পারতেছি না। সো এখানে অ্যাকচুয়ালি কি হইতেছে, আমরা 5 দিয়ে ভাগ দেওয়া মানে যতগুলা একটা একটা 5 সবগুলা, মানে এই যে এখানে দেখো 2টা 5 আছে না, এখান থেকে একটা 5 অ্যাকচুয়ালি আমরা কাউন্ট করছি, এই পাশের 5টা কাউন্ট হয় নাই। ঠিক আছে, এইটা করার উপায় হচ্ছে যে 25-কে প্রথমে 5 দিয়ে গুণ করব, মানে 25-কে 5 দিয়ে ভাগ করব, করার পরে 25-কে 25 দিয়ে ভাগ করব, বা মোর স্পেসিফিক 5 স্কয়ার দিয়ে ভাগ করব। যদি এখানে যদি 5 স্কয়ার দিয়ে ভাগ করি, এরপরে আবার করব 25-কে 5 কিউব দিয়ে ভাগ করব। এটা যদি করি আসবে 5, এটা যদি করি আসবে হচ্ছে 1, এটা যদি করি 0। তার মানে কখন আমি মানে গুণ করে করে বাড়াবো হয়। অ্যাকচুয়ালি মেথড হচ্ছে এইটা, আমি চেষ্টা করছি তো বুঝো নাই, আমি বলি যে n ফ্যাক্টরিয়ালের মধ্যে কয়টা 5-এর মানে 5-এর মাল্টিপল আছে। ঠিক আছে, এইটা এখন আমার কোশ্চেন। এতক্ষণ কোশ্চেন ছিল যে n ফ্যাক্টরিয়ালের শেষে কয়টা 0 আছে, সো অ্যাকচুয়ালি কয়টা 5 আছে এইটা বের করতে পারলেই অ্যান্সার হয়ে যায়। সো আলটিমেটলি এটা বের করার উপায় হচ্ছে n ডিভাইডেড বাই 5 প্লাস n ডিভাইডেড বাই 5 স্কয়ার প্লাস n ডিভাইডেড বাই 5 কিউব প্লাস ডট 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 চলতে থাকবে যতক্ষণ না পুরো টার্মসটা 0 হবে। এইটা হচ্ছে সূত্র। কেন? কারণ তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি 1 থেকে 25 পর্যন্ত যখন 5 দিয়ে ভাগ দিচ্ছ, তখন প্রত্যেকটার মধ্যে যেমন 5, 15, 20, 10, 5, এখানে একটা 5 ছিল, এখানে একটা 5 ছিল, এখানে একটা 5 ছিল, এখানে একটা 5 ছিল, বাট এখানে 2টা 5। ঠিক আছে, সো একবার 5 দিয়ে ভাগ দিলে
একটা একটা 5 প্রত্যেকের থেকে বাদ হয়ে যায়, এই একটা একটা 5 প্রত্যেকের থেকে বাদ হয়ে যায়। কিন্তু 25-এর জন্য যে আরেকটা 5 আছে, আবার আবার 125-এর ক্ষেত্রে আবার মেবি 3টা 5 আছে, ঠিক আছে। এই জন্য আবার 5 কিউব, কারণ 25-এর জন্য তুমি দেখো যখন করবা তখন 25-এর জন্য একটা 5 বাদ যাবে, 25-এর জন্য এখানকার মানে একটা বলতে দুইটা, এখানকার একটা বাদ যাবে, এখানকার একটা বাদ যাবে, কিন্তু 125-এর জন্য আরো একটা তো বাদ দেওয়া লাগবে। এই জন্য আমরা 5 কিউব করতেছি, এরপর আবার 5⁴ করব, এমন করে যতক্ষণ n কে নিচে 5 এর পাওয়ার গুলা দিয়ে ভাগ করলে যতক্ষণ না 0 হবে ততক্ষণ ভাগ করতে থাকবে। ভাই এটা তো এবং n, আমার তো মনে হয় এটা n হবে না, n ফ্যাক্টোরিয়াল যে আমরা 5 দিয়ে ভাগ দিতে যাব না, কারণ আমরা তো ফ্যাক্টোরিয়ালের ভিতরে কয়টা শূন্য আছে ওইটা বের করতে চাইছি, n এর ভিতরে কয়টা না। হ্যাঁ, n এর ভিতরে কয়টা না, কিন্তু মাত্র এতক্ষণ কিন্তু আমরা এটা নিয়ে কথা বলছি যে কিভাবে, সাপোজ তুমি কথাটা স্কিপ করে ফেলছো এতক্ষণে। আচ্ছা আমি তোমাকে দেখাই দিই, 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8 × 10। সাপোজ আমি যদি বলি 10 ফ্যাক্টোরিয়াল, এখানে n হচ্ছে 10, এই 10টা হচ্ছে n, এই 10 এখানে n, ঠিক আছে, মাথায় রাখো। এখন দেখো আমি 3 আর 2 গুণ করলাম, 3 × 2 = 6, 6 আর 4 গুণ করলাম, 4 × 6 = 24, কোথাও কি 0 আসছে? আসে নাই। কিন্তু দেখো সাপোজ 4 আর 5 গুণ করে দাও, 4 × 5 = 20, 5 আর 2 গুণ করে দাও 10, 5 আর 6 গুণ করো, 5 × 6 = 30, 0 আসতেছে? তার মানে 5 উপস্থিত থাকলেই 0 আসতেছে, কথাটা বুঝতেছো? সো আমি অ্যাকচুয়ালি দেখতেছি 1 থেকে n পর্যন্ত কয়টা 5 আছে। সো আমরা দেখতেছি এখানে একটা 5 আছে, আর 10-এর মধ্যে দেখো 10-এর সাথে 8 দিয়ে গুণ দাও, 8 × 10 = 80, তার মানে 10 নিজে কারোর সাথে গুণ হলেও হয়ে যায়। সো আলটিমেটলি 10-এর মধ্যে আছে হচ্ছে 2 আর 5। দেখো আমি যদি 10 না লিখে এখানে শুধু 5 লিখতাম, তাও তুমি এখানে যার সাথে গুণ দাও না কেন, যেটা 2 মানে 2 আছে এমন যার সাথে গুণ দাও না কেন, আলটিমেটলি সেখানে 10 হবেই, ঠিক আছে, অর্থাৎ 0 আসবেই, 0 প্রডিউস হবেই। তো এই ভাই জন্য 25/5 কিউব, এটা 0 আসে কিভাবে ভাই একবার উপরে? এইটা জি ভাই 5 ওইটা। কিউব মানে হচ্ছে 125 না? সো 25 কে যদি 125 দিয়ে ভাগ দেই 0 হবে না? 0 ভাই ঠিক পয়েন্ট আছে। সামথিং আসে। আচ্ছা 0 পয়েন্ট সামথিং আসে, আমরা ফ্লোর ভ্যালু চিন্তা করব, ইন্টিজার ডিভিশন, ঠিক আছে, ইন্টিজার ডিভিশন চিন্তা করব বা ফ্লোর ভ্যালু। সো আমি এই যে কোশ্চেন করছো তাকে বলি যে এখানে যে আমার ফ্যাক্টোরিয়ালের কথা বললো, যে দেখো n এর মধ্যে কয়টা, আমার কিন্তু n ফ্যাক্টোরিয়ালের কথা ছিল। সো আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো না দেখেই n নিয়ে কাজ করার জন্য একটা মেথড আইডিয়া পাইছি, যে আইডিয়াটা হচ্ছে যে কতগুলা 5 আছে এখানে, ঠিক আছে। সো এই জন্য আমরা n কে 5 দিয়ে ভাগ দিচ্ছি, n কে 5² দিয়ে ভাগ দিচ্ছি, n ফ্যাক্টোরিয়াল কে না, ঠিক আছে। বুঝতে পারছো এই জায়গাতে কেন করতেছি? কারণ আলটিমেটলি এক থেকে n পর্যন্ত কয়টা 5-এর মাল্টিপল আছে সেটা জানা, 5 আছে সেটা আমরা জানার জন্য এই সূত্রটা ইউজ করতেছি। তোমরা এগুলা ট্রাই করে দেখো। ইউভিএ তে প্রবলেম আছে, লাইটোজেতে এই রিলেটেড প্রবলেম আছে। এরপর লাস্ট একটা যে কন্টেস্ট সেট করে দিছি এটা তো মেবি আছে, ঠিক আছে, মেবি আছে, আমার ঠিক খেয়াল নেই। লাস্ট কোথায় কন্টেস্টেড করা আছে? মানে ওই ভিজাজে যে একটা কন্টেস্ট সেট করে দিছিলাম সেটাতে আর কি। আচ্ছা, তো আজকের লাস্ট টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকের, এই মেথডটা মাথায় রাখো। মাত্র যেটা নিয়ে কথা বলছে এখন আবার এটা নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে আজকের লাস্ট টপিক হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরাইজেশন। অনেকেই হয়তো এটার নাম শুনছো, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরাইজেশন। অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরাইজেশন বলতে আমি বুঝাচ্ছি ফ্যাক্টোরিয়ালের প্রাইম ফ্যাক্টরাইজেশন। এক্সাম্পল দেই এরপর বুঝো। এক্সাম্পল,
ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। সো 6 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কি হবে? 2 into 3। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। 24 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কি হবে? 2 into 2 into 3 দুগুণা 6 6 দুগুণা 12। আচ্ছা আরেকটা 2 দিয়ে ইনটু 3। এইটা সাপোজ 5 ফ্যাক্টোরিয়াল। 24 কে 5 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 120। 120 এর ফ্যাক্টরাইজ কি হবে? 2 into 2 into 2 into 2 into 3 into 5। 3 5 15 15 30। 30 কে 8 দিয়ে গুণ করলে আরেক অংশ 24 200। আচ্ছা সরি 5 ফ্যাক্টরিয়াল জন্য মেবি আমার এখানে একটা জিনিস বেশি দিয়ে ফেলছি। ভাই 2 একটা বেশি। হ্যাঁ 6 ঠিক আছে 8 3 24। এই কেমনে ঠিক আছে? 15 15 দুগুণে 60 15 30 30 দুগুণে 60 আর 60। ভাই 24 এর সাথে 5 গুণ ভাই করে আমরা তো যদি 120 10 into পাইলে। 12 লেখা এরপরে 10 এ ভাঙাই 12 রে ভাঙাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। মানে প্রাইম ফ্যাক্টরাইজ এভাবে করে, ঠিক আছে। এটা বাংলা নিয়ম, এটা আমি লিখলাম আর কি। তো আমি অ্যাকচুয়ালি এটাই করতে চাচ্ছি যে 5 ফ্যাক্টোরিয়ালের এই ফ্যাক্টরাইজটা করতে চাচ্ছি, ঠিক আছে। সো এই জিনিসটা আমি কিভাবে করব? সাপোজ তোমাকে আমি যদি বলি 10 টু দি পাওয়ার 5 বা 10 টু দি পাওয়ার 6 বা 10 টু দি 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত আপাতত যদি বলি 5 বা 6 এর এরকম না ফ্যাক্টরাইজ বের করো। তুমি বের করতে পারবা কি পারবা না? কেউ একটু অ্যানসার দাও। 20 এর উপরে তো ফ্যাক্টরি করা যাবে, ফ্যাক্টরিয়ালি করা হ্যাঁ যাবে। 20 এর উপরে তো আমি ফ্যাক্টরালি করতে পারবো না, তাহলে আমি এই প্রাইম ফ্যাক্টরাইজটা কিভাবে পাবো? কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। ওকে, এটা কিভাবে পাওয়া যায় সেটাই হচ্ছে আজকের মেইন টপিক। এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখো, অনেক জায়গায় কাজে লাগে। একবার হচ্ছে একটা কন্টেস্টে, সিএফ এর কন্টেস্টেই হচ্ছে সিতে মেবি সিতে বা ডিতে এই কনসেপ্টটা দিয়ে একটা প্রবলেম সলভ করছিলাম আমি, ঠিক আছে। এই আইডিয়া গুলো রাখ, ঠিক আছে। এর বিভিন্ন ভ্যারিয়েশন প্রবলেম থাকবে, সেটা এর আইডিয়ার উপর ভিত্তি করে সলভ করা হবে। আচ্ছা প্রবলেম ছিল এইটা যে এন, তোমাকে আমি একটা এন দিব, তার এন ফ্যাক্টরিয়ালের প্রাইম ফ্যাক্টরাইজেশন করবা। এইটাকেই ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরাইজেশন বলা হয় বেসিক্যালি। চাইলে এই এই পর্যন্ত করতে পারো। আমরা কিভাবে করা যায়? তো জিনিস যদি খেয়াল করো, আমি ফ্যাক্টরিয়াল বলতেছি এর মানে হচ্ছে 1 into 2 into 3 into 1টাকে বাদ দিচ্ছি, 2 into 3 into 4 into 5, ঠিক আছে। তো খেয়াল করে দেখো এখানে 4 আছে, 4 এর মধ্যে 2 আছে, 2টা। তো আলটিমেটলি প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 1টা 2টা 3টা, 3টা 2, 1টা 3, 1টা 5। 6 ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে যদি দেখো 2 into 3 into 4 into 5 into 6, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল বের করতেছি গুণ করে। সো এখানে একটা 2 আছে, একটা 3 আছে, এখানে একটা 2 একটা 2, এখানে একটা 5, এখানে একটা 2, এখানে একটা 3। দেখো সো আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াইতেছে? দেখো তুমি এইটা শিওর নাকি যে এন ফ্যাক্টরিয়ালের মধ্যে, ঠিক আছে, এমন একটা প্রাইম ফ্যাক্টরিয়াল হিসেবে আচ্ছা প্রাইম ফ্যাক্টরাইজেশন তো প্রাইমই হয়, প্রাইম ফ্যাক্টরাইজেশন তো প্রাইমই হয়। তো এমন একটা প্রাইম আছে যে প্রাইমটা মানে যতগুলা প্রাইম আছে এন ফ্যাক্টরিয়ালের মধ্যে প্রত্যেকটা এন এর চেয়ে ছোট বা সমান। সাপোজ যেমন 5 ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে দেখো 5 আছে, এই প্রাইমটা আছে, অর্থাৎ এন এর সমানও হইতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে পি গুলা আসবে, p1 ইন্টু p2 ইন্টু p3 ডট 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 ইন্টু pk, এরা সবাই এন এর চেয়ে ছোট বা সমান হবে।
অর্থাৎ 1 থেকে n পর্যন্ত যেই প্রাইম গুলা থাকবে সবাই উপস্থিত থাকবে। এটা কি শিওর? হ্যাঁ ভাইয়া। মানে n ফ্যাক্টরিয়ালের মধ্যে 1 থেকে n পর্যন্ত যতগুলা প্রাইম আছে প্রত্যেকটা প্রাইম উপস্থিত থাকবে। এটা যদি শিওর থাকে তাহলে আমরা কি করব? শিফট করব। প্রথমে শিফট করব, শিফট করে আমার ম্যাক্সিমাম পর্যন্ত শিফট করব, প্রাইম লিস্টটা রাখবো আমার কাছে, ঠিক আছে? মানে প্রাইম লিস্টটা বলতে যে সংখ্যাগুলো প্রাইম তার তা মনে করো আমার কাছে একটা অ্যারেতে আছে, ঠিক আছে? সো আমরা শুধুমাত্র সেই প্রাইম গুলো নিয়ে কাজ করব এবং দেখব যে ওই প্রাইমের কয়টা ফ্যাক্টর আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি 5 ফ্যাক্টরিয়ালের মধ্যে 5 প্রাইম ফ্যাক্টর হিসেবে আছে শিওর। 5 ফ্যাক্টরিয়ালের মধ্যে 3 আছে শিওর, 2 আছে শিওর, ঠিক আছে? 6 ফ্যাক্টরিয়ালের মধ্যে দেখবা এই তিনটাই আছে, ঠিক আছে? কিন্তু 7 ফ্যাক্টরিয়াল যখন আসবে তখন দেখবা আলাদা করে একটা 7 আসবে। হ্যাঁ, তার মানে এখন 2 কয়টা আছে, 3 কয়টা আছে, 5 কয়টা আছে, 7 কয়টা আছে, এটা বের করাই চ্যালেঞ্জ। দেখো তো কয়টা কয়টা আছে, কে কে আছে সেটা আমরা পেয়ে গেছি। এটা শিওর তো যে এই P1 P2 এরা কারা হবে? n এর চেয়ে ছোট বা সমান যতগুলা প্রাইম সংখ্যা আছে প্রত্যেকেই হবে। তাহলে ভাই ওই প্রাইম দ্বারা গুণ দিতে দিতে যাব যে আমার n থেকে ছোট কিনা। যেরকম 2 into 2 4, তো 4 তো আছে 5 এর ভিতরে, তো 4 এর 2টা আছে। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ যে কি করব, যে তোমার কথাটা একটু ভেঙে ভেঙে আসতেছিল, বুঝছো? ইফতেখার আমি বুঝিনি। ভাইয়া যদি এখানে 5 ধরি আমরা, 5 ফ্যাক্টরিয়ালের ভিতরে প্রাইম মানে প্রাইমের ফ্যাক্টরাইজেশন, তো এখানে ধরতে গেলে আমার প্রথমে 2 পাবো প্রাইম। তো 2 হলে তখন আমরা 2 into 2 4, তো আমার 4 এর কিন্তু আবার 2টা আছে, আমরা এটাও ধরতে পারি। এটা কিন্তু 5 থেকে ছোট, তো আবার 2 into 3 ওইটা দিতে গেলে কিন্তু আবার 5 থেকে বড় হয়ে যায়, তো ওইটা আমরা বাদ দিব। তো এরকম করে প্রত্যেকটা প্রাইম যদি আমরা গুণ করে আগাই তাহলে কি আমরা পাবো না? এখন 2 এর কয়টা পাবো এটাই তো, যেমন 4 এর মধ্যে আছে হচ্ছে 2টা, এটা কিভাবে বের করবা? তাহলে 2 to the power 2। আচ্ছা হ্যাঁ, এই যে 2 to the power 2, রাইট, ওকে। সো কিছুক্ষণ আগের যে কনসেপ্টটা, লাস্ট যে ফ্যাক্টরিয়ালের শেষে কয়টা জিরো আছে ওই কনসেপ্ট একটু মাথায় আনো, তাইলে দেখো সলভ হয়ে গেছে। কিভাবে আমি বলি, এখন আর আমি n ফ্যাক্টরিয়াল নিয়ে কাজ করব না, আমি 1 to n পর্যন্ত যে প্রাইম গুলো আছে সেই প্রাইম গুলো নিয়ে কাজ করব, সেটাকে পিআই হিসেবে ধরলাম। 1 থেকে n পর্যন্ত যে প্রাইম আছে সেই প্রাইম গুলোকে পিআই হিসেবে ধরলাম, ওকে? এখন খেয়াল করো এই প্রাইম, এই আইতম প্রাইমটা কয়টা আছে এইটা বের করতে, এই পিআইতম প্রাইমটা কয়টা আছে এটা বের করাই হচ্ছে চ্যালেঞ্জ। সো দেখো কয়টা আছে সেটা হচ্ছে পিআই, আগের মতই তাহলে pi to the power 1 pi to the power 2 এভাবে বলে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না 0 হবে, ঠিক আছে? তার মানে একটা প্রাইম নিব, সাপোজ 5 পর্যন্ত একটা প্রাইম নিব, 2 5 5 ফ্যাক্টরিয়ালের জন্য অ্যানসার এটা ট্রাই করি, ঠিক আছে, সিমুলেট করি। সো একটা প্রাইম নিব, সেটাকে 5 দিয়ে ভাগ করতে থাকবো। দেখো এখানে 0 হয়ে, এখানে কত আসে 2, এখানে কত আসে 1, এখানে কত আসে 0। যখনই 0 আসবে তখন আর পরে আর যাব না, মানে 5 বাই আমরা তো যেমন 2 দুগুণা 4, 4 তারপর আবার 2 কে 2 to the power 4, 2 to the power 3 8, তাহলে 2 to the power 4, 2 to the power 4 মানে কত আসে? 2 to the power 4 মানে তো 16 আসে। সো অলরেডি 5 দিয়ে যদি 8 কে ভাগ দিলে 0 আসে, 5 কে 16 দিয়ে ভাগ দিলে তো 0 আসবেই, সো পরে আর যাবই না। তার মানে দেখো 2 আর 1 যোগ করলে হয় হচ্ছে 3টা। সো এখানে দেখো 3টা 2 আছে। তারপরে সেকেন্ড প্রাইম হচ্ছে 3, 5/3 প্লাস 5/9, দেখো অলরেডি এখানে 0 হয়ে গেছে। সো
3 কিন্তু একটাই আছে, ঠিক আছে। আর 5 এর জন্য 5/5 ইজ ইকুয়াল একটাই। 5/5 প্লাস 5/25 এখানেই 0 হয়ে যাবে, সো একটাই আছে। সো আলটিমেটলি বুঝতেছো যে আমরা এগুলা কিভাবে নির্ণয় করতে পারতেছি? হ্যাঁ ভাই, এখন তো হয়ে গেছে। হ্যাঁ, ওকে। সো এটার কোডটা আমি দেখাই হালকা করে, কারণ এই কোডটা একটু দেখানো আমার মনে হয় উচিত। তো আমরা যে কাজটা করব যে 1 থেকে ম্যাক্সিমাম n পর্যন্ত, সাপোজ 1 2 10⁶ পর্যন্ত আমার প্রত্যেকটা প্রাইম p নামক একটা অ্যারেতে সেভ আছে। 1 থেকে 10⁶ পর্যন্ত প্রত্যেকটা প্রাইম p নামের একটা ইয়েতে সেভ আছে। এখন আমরা ফর p এই p যতক্ষণ ছোট, আচ্ছা আমি সি কোড লিখবো, আমি ইদানিং আর কি এমনিতেই ভাই অ্যালগরিদমের মতো করে লিখেন আর কি। আচ্ছা ঠিক আছে। সো তোমার p এর মান যতক্ষণ ছোট, আচ্ছা অ্যালগরিদম নামে কোডই লিখি তাহলে। ফর মনে করো p নামক একটা অ্যারে, তার সাইজ হচ্ছে ম্যাক্সিমাম n, যেখানে হচ্ছে p হচ্ছে সবগুলো প্রাইমকে কন্টেইন করে, ঠিক আছে। প্রত্যেকটা প্রাইম লিস্ট এখানে হচ্ছে প্রাইম লিস্ট, অর্থাৎ এর ফার্স্ট ইন্ডেক্সে আছে 2, সেকেন্ড ইন্ডেক্সে আছে 3, ফোর্থ ইন্ডেক্সে আছে 5, এরকম না ডট ডট। সো ফর i in সরি i, আরে ভাই পাইথন নিয়ে সমস্যা করে ফেলছেন। i ইকুয়ালস টু মনে করো 0, আর মান আপনি কি ভাই আর ইদানিং মান পাইথন শিখতেছেন নাকি? মানে শিখতেছি বলতে আমার কিছু কাজ করা লাগতেছে, তো এই জন্য আর কি। ভাই কেমন, মানে আপনার কাছে কি মনে হইতেছে যে এতদিন সিতে করার পরে পাইথনে যাইতেছেন, খুব একটা বেশি সমস্যা হইতেছে নাকি? অনেক বাজে ল্যাঙ্গুয়েজ পাইথন। ওই যে স্ট্যাক এগুলা অনেক, মানে অ্যারে এগুলো অনেক বেশি প্যারা। ভাই কোড ফোর্সের সলিউশনের জায়গায় দেখি যে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ এগুলো দেখি পাইথনে ভরা। কি কিছু বলো? জিনিস আছে অনেক দ্রুত করা যায় পাইথনে। পাইথনে আমি যত করি ততই টিএলই খাই, ঠিক আছে। খুবই স্লো একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আমি এখানে বলি, আমরা এক থেকে n পর্যন্ত দেখো পি আই তম প্রাইম যদি n থেকে ছোট বা সমান হয় এমন করে আমি ইটার করব, এবং প্রত্যেক প্রাইমকে একটা টেম্পোরারি ভেরিয়েবলে রাখছি, ইন্টিজার ভেরিয়েবল হিসেবে। আর একটা 0, যে পাওয়ার কত হইতে পারে, ঠিক আছে, মানে কতগুলা হইতে পারে কতগুলা সেটা আমরা এখানে কাউন্ট করব। তো যতক্ষণ না এই টিএমপি দিয়ে ভাগ করলে 0 হবে ততক্ষণ ভাগ করতে থাকবো, এবং প্রতিবারে এই n ভাগ টিএমপি এর ভ্যালুটা কাউন্ট করব, যোগ করতে থাকবো। প্রতিবারে টিএমপি এর সাথে এই আয়তম প্রাইমটা গুণ করতে থাকবো, অর্থাৎ প্রথমে পরে 4, তারপরে 8, তারপরে 16, এইটা এই লাইনে করতেছি, ঠিক আছে। আর লাস্টলি এই যে এই হোয়াইল লুপ থেকে বের হয়ে যাওয়া মানে পি আইটা, মানে আইতম প্রাইমটা n ফ্যাক্টরের মধ্যে কাউন্ট সংখ্যক বার হইছে, অকারে মানে কাউন্ট সংখ্যক বার ফ্রিকোয়েন্সি পাওয়া গেছে আইতম প্রাইম, ঠিক আছে। এই কোড আমি দিয়ে দিব, কিন্তু বললাম আর কি যে এটা এইভাবে করা যায়।
হ্যাঁ ভাই সহজ আছে, যারা ওই প্রাইম ফ্যাক্টরাইজেশন করছে তারা পারবে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা তাদের জন্য সহজ। এই জিনিসটা আমাকে হচ্ছে আমি আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে শিখছি তোমার মেহেদী ভাইয়ের কাছে 516 নাম্বার লেগে কোন একটা তার মানে প্রবলেম। ভাই আমাদের এই সময় শিখছেন, আমরা এখন যে স্টেজে আছি। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আর কি জাস্ট হচ্ছে মনে করো একটা কন্টেস্টে বা 2টা কন্টেস্ট করছি ভার্সিটির, একটু সিনিয়ররা চিনছে, তখন আর কি মেহেদী ভাইয়ের সাথে গিয়ে বলছি যে ভাই এই প্রবলেমটা কিভাবে করব। আর আমি তখন হচ্ছে আমি শুরুই করছি হচ্ছে নাম্বার থিওরি ম্যাথ প্রবলেম দিয়ে, যে আমি এত নাম্বার থিওরি ম্যাথ প্রবলেম তখন করতাম যে আমার মানে এর বাইরে যে কোনো প্রবলেম আমরা কেউ দিলে আমি তো যে ধর আমি এগুলো করবো না, আমি নাম্বার থিওরি করবো। তো মেহেদী ভাইও হচ্ছে অনেক নাম্বার থিওরি করতো, তো ওনার কাছ থেকে আমি নাম্বার থিওরি হেল্প গুলো নিতাম। তো উনি আর কি এটা বলছে যে এটা এইভাবে করা লাগে, ঠিক আছে। আচ্ছা, তো অনেক রাত হয়ে গেছে। তো মেইন কথা ছিল যে নাম্বার থিওরি নিয়ে কিন্তু আমরা মেবি 3-4টা ক্লাস অলরেডি করছি, ঠিক আছে। একদম প্রাইম থেকে শুরু করছিলাম। মারুফ ভাই হয়তো প্রাইমের জিনিসগুলো অলরেডি অনেক কিছু করে দিছিল। আমি প্রাইম ফ্যাক্টরাইজ, নাম্বার অফ ডিভিজর, সাম অফ ডিভিজর্স, তারপর হচ্ছে ইউলার্স পাই, তারপর এই যে আজকে ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরাইজেশন সহ আরো বেসিক কিছু প্রবলেমের আইডিয়া গুলো শেয়ার করলাম, ঠিক আছে। এই কনসেপ্ট গুলা খালি মাথায় রেখো, আর এই রিলেটেড কিছু প্রবলেম আমি পাইলে দিয়ে দিব, আর তোমরাও নিজেরা সার্চ করো নাম্বার থিওরি রিলেটেড। এখন তোমরা মনে করো নাম্বার থিওরি মোস্ট অফ দা মানে বিগিনার্স এন্ড ইন্টারমিডিয়েট টপিক তোমাদের জানা আছে, তো তোমরা জাস্ট হচ্ছে পড়বা, প্রবলেম সলভ করবা, ঠিক আছে।